নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কেন গুরুত্বপূর্ণ ইবাদত? অন্যান্য ইবাদত যেগুলো আছে রোজা, হজ, যাকাত, এগুলোর বিধানকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে অবতীর্ণ করেছেন। এই বিধানগুলোকে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে অবতীর্ণ করেছেন। নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে নিজের কাছে নিয়ে সেখানেই নামাজের হাদিয়া দিয়েছেন। আসার নামাজের উপহার কোথায় দেওয়া হয়েছে? জমিনে না আসমানে? আসমানে। আর বাকি সব বিধানগুলোকে আল্লাহ তাআলা নাযিল করেছেন জমিনে। সেজন্য নামাজ ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নাম্বার 2, নামাজ হলো আকবার ইবাদত। সমস্ত ইবাদতের মধ্যে বড় ইবাদত হলো নামাজ। কারণ অন্যান্য ইবাদত যেগুলো আছে এই ইবাদতগুলো মৌলিক অর্থটা নামাজের মধ্যে আছে। রোজার অর্থ নামাজের মধ্যে আছে, হজের অর্থ নামাজের মধ্যে আছে, যাকাতের অর্থ নামাজের মধ্যে আছে। ঠিক একইভাবে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, ইবাদত। নামাজের মধ্যে তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো আছে, এগুলো ইবাদত। মৌলিক ইবাদত যেগুলো আছে সব ইবাদত নামাজের মধ্যে আছে। সেজন্য নামাজ হলো আকবার ইবাদত। সমস্ত ইবাদতের মধ্যে বড় ইবাদত। রোজার অর্থ হলো খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। নামাজের মধ্যে অর্থটা আছে কি? নামাজের মধ্যে খাওয়া দাওয়া করি। রোজার যে অর্থ সেই অর্থটা নামাজের মধ্যে আছে। হজ মানে ইচ্ছা করা, নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরের ইচ্ছা করা। নামাজের মধ্যেও তো সেই অর্থটা আছে, আমরা ঘর ছেড়ে আল্লাহর ঘরের ইচ্ছায় মসজিদে আসি। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, সেই অর্থও নামাজের মধ্যে আছে। নামাজের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ি, অন্যান্য সূরা পড়ি, কোরআন তেলাওয়াত তাই নামাজের মধ্যে আছে। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম বলি, সিজদাতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আ'লা বলি, এগুলোর নাম হলো তাসবিহ। এই যে ইবাদত সেটি নামাজের মধ্যে আছে। মূল ইবাদত যেগুলো আছে এগুলো সব নামাজের মধ্যে আছে। সেজন্য নামাজকে বলা হয় আকবার ইবাদত। অন্যান্য ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজের উপকারিতা কি? এক নম্বর উপকারিতা হলো আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। নামাজ আমাদের উপর ফরজ। বাচ্চারা আছে 7 বছর বয়সে আল্লাহ রাসূল বলেছেন তাদেরকে নামাজের নির্দেশ দাও। 10 বছর বয়সে তাদেরকে প্রহার করো। ছোটবেলা তাদেরকে যদি নামাজের অভ্যাস করা না হয়, বড় হওয়ার পর তাকে নামাজ পড়তে বলে নামাজ পড়তে। এজন্য সন্তান সন্ততি যাদের আছে, যে হোক মেয়ে হোক, কন্যা সন্তান, পুত্র সন্তান, নাতি পুতি, সবাইকে নামাজ পড়ার জন্য আমরা করে নির্দেশ দেব। বাল্যকাল থেকে যদি নামাজের অভ্যস্ত না হয়, বড় হওয়ার পরে তাদেরকে নামাজ পড়তে বললে বলবে আপনি যান, আমি পড়ে আসতেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাম্বার 2, আপনি যদি ঠিকমতো নামাজ আদায় করেন, নামাজের মাধ্যমে যত সমস্যা আপনি সম্মুখীন হবেন আল্লাহ তাআলা সমস্ত সমস্যাকে দূর করে। সেজন্য হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন সাথে সাথে নামাজে দাঁড়াতেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا حسبه أمر صلى। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামাজে দাঁড়াতেন। আমরা কি নামাজে দাঁড়াই না? আমরা কতক্ষণ এমপির কাছে যাই, কতক্ষণ মন্ত্রীর কাছে যাই, কতক্ষণ চেয়ারম্যানের কাছে যাই, কতক্ষণ এর কাছে যাই, কতক্ষণ ওর কাছে যাই। আপনার কোনো সমস্যা যদি এদের মাধ্যমে সমাধান হয় ওই তো তরিকা, কোনো সমস্যা যদি এদের মাধ্যমে সমাধান হয় ওই তো তরিকা, যেতে কোনো অসুবিধা নেই। কিন্তু এদের কাছে যাওয়ার পরেও কাছে থেকে সহজ করে দিবে কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলাকে আগে হাজিরা, আল্লাহ তাআলাকে আগে হাজিরা দেব। কিন্তু আমরা এদের কাছে যাই কখন?
অবৈধ পন্থায় নিজের সমস্যার সমাধান করা। বড় লোকদের কাছে আমরা যাই তখন অবৈধ পন্থায় নিজের সমস্যা সমাধান করার জন্য। সেজন্য আমি বলেছি বৈধ পন্থায় যদি আপনি আপনার সমস্যার সমাধান করতে এদের কাছে যদি যান, এতে শরীরে কোনো বাধা নেই, তবে সর্বপ্রথম আল্লাহকে নজরে এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন সাল্লাহ সর্বপ্রথম নামাজ পড়তেন। আল্লাহ আমাদেরকেও এই নামাজ যে কোনো সমস্যার সম্মুখীন হলে তখন নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।